গোটা জাতিকে লাইনে দাঁড় করিয়ে চাকরির খোয়াব দেখাচ্ছে গেরুয়া শিবির। জিতে এলে বাংলার ছেলেমেয়েদের বিজেপি নাকি সরকারি চাকরি দেবে, সঙ্গে ৪৫ দিনের সপ্তম বেতন কমিশন। এই স্বপ্ন দেখিয়েই ঢালাও প্রচার চলছে কাকদ্বীপ থেকে কোচবিহারে। বিজ্ঞাপনে হাসি মুখে একজন বলছেন, খালি হাতে আর বসে থাকতে হবে না, একবার বিজেপি এলেই রাজ্যে নাকি ঢালাও সরকারি চাকরির বান ডাকবে। নিয়োগ শুরু পরিবর্তনের ২ মাসের মধ্যে। আর ডিসেম্বরে সব সরকারি শূন্য পদ পূরণ শেষ। তাই শুনে সাজানো ঘরে মৃদু হাসি ছড়িয়ে পড়ছে। আর তাই আনন্দের আর সীমা নাই। বলুন তো, সরকারি চাকরি হাতের মোয়া নাকি? বাংলার আম জনতা কি দুধে ভাতে যে দিল্লিতে থেকে উড়ে এসে যে যা খাওয়াবেন তাই খাবে এবং হজম করবে? ১০ লক্ষেরও বেশি শূন্য পদে বছরের পর বছর ফাঁকা। নরেন্দ্র মোদী সরকার নিয়োগ করে না কেন? মোদির জমানায় ১২ বৎসর ইতিমধ্যেই পার। মহামারী থেকে হরেক কিসিমের বিপর্যয় একেবারে জন্য কেন্দ্রে নিয়োগের দরজা খোলেনি আছে দিনের ব্যর্থ রাজা। সরকারি হিসাবই বলছে দেশে বেকারত্বের হার রেকর্ড করেছে। বছরে ২ কোটি চাকরি তো শতাব্দীর সেরা জুমলা ছিল মোদিজির সোনা মাখা মুখে। দ্বিতীয় জুমলা নোট বাতিলের কুনাট্য। এর পিছনেই অ্যাকাউন্টের ১৫ লক্ষ টাকার টোপ। এমন শত সহস্র জুমলা উপহার দিয়েছে বিজেপি। দোসর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকার লোকের সংখ্যা বাড়ছে ও লাফিয়ে, হাতে কাজ নেই, গোদের ওপর বিস্ফোরা ৪০০ টাকার রান্নার গ্যাস বেড়ে ১০০০ টাকা, পেট্রোল ১০০-এ ছাড়িয়েছে কবেই, নুন আনতে পান্তা ফুরোয় প্রবীণের আরও সমস্যা, ব্যাংকের সুদ একেবারে বাড়ে, পরোক্ষ ননি আবার কমে। আয়ের এই ওঠানামা কোথায় যাবে? চাকরির হারা মানুষ ৫ বছর অন্তর ভোট আসে আর মন ভোলানোর নাটক শুরু হয়। যেদিন পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ নিয়োগ সংস্থা ছিল রেল, তারাও বহু ক্ষেত্রে হাত তুলে নিয়েছে। ঢালাও বেসরকারিকরণ, আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক শ্রমিকের বাড়ন্ত কর্মসংস্থান তলানিতে। একই অবস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিমা ক্ষেত্রে। একের পর এক ব্যাংকে একে অপরের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে লাভজনক করতে। শাখার সংখ্যা কমানো